নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আগামীকাল আমার এক্সাম শেষ হয়ে গেছে, ভেবেছিলাম আজকে থেকে স্কুলে আবার জয়েন করব। মানে ছুটি তো আমার শেষ, বলেইছিলাম যে কদিন সেই কদিনে ছুটি আমি নিয়ে থাকাটাই ভালো বলুন। কিন্তু আসতে হলো কলেজে। কেন বলুন তো? আমার না স্কলারশিপের টাকা ঢুকেছে, তাই ভাবলাম কোর্স ফিজটা দিয়ে দিই। সেই যখন দিতেই হবে কোর্স ফিজ দিয়ে দিই, অ্যাকাউন্টে থাকলে সেই খরচ করে ফেলবো, তার চেয়ে কোর্স ফিজ দিয়ে যাই। এই ভেবে আমি ব্যাংকে গিয়ে টাকা তুলে আনলাম, এনেই সঙ্গে সঙ্গে সোজা চলে এসেছি কলেজে। তো ওখান থেকে স্কলারশিপের যে টাকা এসছে সেখান থেকে বেশ কিছু টাকা কলেজে দিয়ে গেলাম। আমার স্কলারশিপটা পেয়ে আমার খুব ভালো লাগছে। আমার স্কলারশিপের টাকায় আমি আমার পড়া খরচ করবো, এটা তো অনেকটাই ভালো বলুন। যাই হোক, তারপরে বাড়ি এসছে একদম বিকেলবেলা। এটা ব্লগ বিকেলবেলাতে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর হাজব্যান্ড বারবার বলছে আজকে চলো তালের বড়া করে খাওয়া, তালের বড়া করে খাওয়া বা তালের পিঠে করে খাওয়া, এইরকম। বললাম ঠিক আছে চলো, তাহলে তোমাকে তৈরি করেই খাওয়াই। তো সেই জন্য ফার্স্ট টাইম, মানে একদম ফার্স্ট টাইম কিন্তু আমি বানাচ্ছি নিজের মতো। আর ওদিকে তো মা অসুস্থ, মা যদি সুস্থ থাকতো এতদিন যে আমাদের কতবার খাওয়া হয়েছে তো তার ঠিক নেই। মা জ্বরটা ভালো হয়ে গেছে কিন্তু শরীরটা খুব উইক। এদিকে বোনেরও এক্সাম শুরু হবে, বোনের একদম মানে লাস্ট ইয়ার, একদম লাস্ট সেমিস্টার পরীক্ষা। তো ওকে তো পড়াশুনো করতে হবে, ওকে তো এগুলোর মধ্যে আনাই যাবে না। তো সেই জন্য আমি আর মাকে কিছু মানে বলিও নি, বা মা করে উনি ওর বোনের এক্সাম হয়ে গেলে হয়তো করবে। আর তাই আমি বানাচ্ছি, মাকে ফোনে বলছি আমি বানাচ্ছি মা, আমি কিন্তু পেরেছি। হয়তো তোমার মতন খুব সুন্দর দেখতেও হয়নি, খুব সুন্দর টেস্টও হয়নি, তোমাকে তবে টেস্ট করাবো। তারপরে মা বলছে, মা হাসছে, কিছু বলছে না। আমার তো বেশ দারুণ লাগছে দেখতে। খেতে কী হয়েছে এখনও পর্যন্ত জানিনি। তো যাই হোক, পরে যখন খেয়ে দেখেছিলাম দুর্দান্ত হয়নি, মোটামুটি ওই পেরেছি, মানে না পারার মতন পেরেছি। কিন্তু হাজব্যান্ড বলছে ও যাই হয়েছে ভালো হয়েছে। তুই এই কটাই করেছিলাম, এর মধ্যে থেকে মায়ের জন্য একটু রেখে দিয়েছি, আর বাদ বাকি আমাদের। তো আজকের ব্লগটাই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।